পানিতে আমলকির আচার এভাবে কি খেয়েছেন? যদি না খেয়ে থাকেন তাহলে ভিডিওটা আপনাদের জন্য। আজকে আমি তৈরি করব পানি দিয়ে আমলকির আচার। চলেন ভিডিওটা দেখে আসি। আসসালামু আলাইকুম। ডায়েরি অফ নার্গিস থেকে ফারজিনা নার্গিস বলছি। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি করে দেখাবো পানিতে আমলকির আচার। এটার জন্য আমি এখানে এই আচারটা বানানোর জন্য আমি এখানে আধা কেজি আমলকি নিয়েছি। এইখানে আমলকিগুলোকে তৈরি করার জন্য আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে 1 চামচ লবণ দিয়ে দিয়েছি। পানিটা ফুটে উঠলে আমলকিগুলো আমি দিয়ে দিব। তবে আমলকিগুলো ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে এই পানির মধ্যেই, কেননা আমি এখানে আগেই বলেছি যে আমি পানি দিয়ে আমলকির আচারগুলো তৈরি করব। এই পানি দিয়ে আমলকিগুলো এই কারণে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। আমলকিগুলোকে এমনভাবে সিদ্ধ করতে হবে যেন চাপ দিলেই বা চেপে ধরলেই যেন নরম অনুভূত হয়। ঠিক সেভাবেই আমলকিগুলোকে সিদ্ধ করে নিতে হবে এই পানির মধ্যেই। আর এখানে যে লবণটা দিয়েছি আপনারা ভাবতে পারেন অনেক লবণ হয়ে গিয়েছে। না, এই লবণটা আস্তে আস্তে আমলকির ভিতর ঢুকে যাবে বা প্রবেশ করবে। এই কারণে আপনি আরেকটু বেশি লবণ দিলেও কোনো সমস্যা হবে না। আমলকিগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। বন্ধ করে এখানে আমি কিছু কাঁচা মরিচ ফালি করে রেখেছিলাম, সেগুলো দিয়ে দেব। আপনারা এর থেকেও বেশি ঝাল দিতে পারেন, কোনো সমস্যা নেই, কারণ এইখানে আমি কিন্তু চুলাটা বন্ধ করে রেখেছি। বন্ধ করে এই কাঁচা মরিচগুলো দিয়ে দিব। কাঁচা মরিচগুলো দিয়ে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমি যে আচারটা বানাচ্ছি তাহলে দেখা যাবে যে এই কাঁচা মরিচের ঝালটা এই আমলকির ভিতর প্রবেশ করবে। তাহলে এই আচারটা খেতে একটু টক, একটু ঝাল লাগবে। একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমলকিগুলো ফুললি সিদ্ধ হওয়ার পর ফেটে ফেটে গেছে। তখনই বুঝতে পারবেন আমলকিগুলো সিদ্ধ হয়ে গেছে। এটা রুম টেম্পারেচারে এনে এই আচারগুলোকে কাচের বয়ামে ঢেলে নেব। এই আচারটাকে আপনি বছরখানেক পর্যন্ত রেখে দিতে পারেন। তবে এটাকে পানি দিয়েই ডুবিয়ে রাখতে হবে বয়ামের ভিতর, না হলে আচারটা নষ্ট হয়ে যাবে। তবে এই আচারটাকে ভালো রাখার জন্য আমি এখানে 5 টেবিল চামচ ভিনেগার দিয়ে দিয়েছি। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।